আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে একটি সার্কুলার আবেদন ফর্ম যেটা হচ্ছে যে সব অনলাইন পোর্টালে থাকে কিভাবে আবেদন করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং কিভাবে এটা ম্যানেজমেন্ট করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি একটু নিচে আসি, নিচে আসার পর দেখবেন এখানে লেখা আছে আবেদন ফর্ম। এখানে যদি একটা ক্লিক দিই তাহলে দেখবেন যে এরকম একটা আবেদন ফর্ম আসবে। এই আবেদন ফর্মটা করার পর এইটাও আপনার ওয়েবসাইট থেকে কোথা থেকে ম্যানেজমেন্ট করবেন এবং এই ডাটাটা আপনি কোথা থেকে পাবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো প্রথম আমরা কি করবো, আমরা একটা সাবমিট করে দেখবো এই আবেদন ফর্মটা। তো প্রথমে একটা নাম চাচ্ছে, আমি নামটা দিলাম সম্পূর্ণ, আমি ইংলিশে দিলাম আর কি দেখানো পারপাসে। তো তারপর দিলাম এখানে আছে যে সম্পূর্ণ নাম ইংরেজিতে, তো আমি দুইটা দিয়ে দিলাম আর কি। তো বাবার নাম দিলাম ধরেন আরা, বা হচ্ছে যে দিলাম যে আচ্ছা একটু সিম্পল ভাবে দিলাম আর কি, যেটা দেখানোর জন্য। তারপর এটা পিতার নাম, ওই মাতার নাম আর সেমটা দিলাম। জন্ম তারিখ আমি এখান থেকে যদি দিয়ে থাকি 2000 দিলাম, 2000, বাকিটা দিনটা দিলাম, বা এখানে একটা মাস সিলেক্ট করে দিলাম, দেন দিয়ে দিলাম। যাই হোক, এটা আমি একটা দিতে চাইছি ধরেন ঠিকানা, আমি সব কিছু আলাদা দিলাম আর কি। তার মোবাইল নাম্বার, এটা মোবাইল নাম্বারটা দিতে হবে অবশ্যই, 01717883814, এটা আমার নাম্বারটি দিলাম। তারপরে পেশা, এখানে দিলাম বর্তমান পেশা কি, যদি সাংবাদিকতা যে যে পেশা থাকবে সে পেশাটা দিবে, এবং সাংবাদিকতা অভিজ্ঞতা থাকবে, অভিজ্ঞতা থাকলে পত্রিকার নাম ধরেন যেটা সিম্পল আমি দিলাম। তারপর এখানে শিক্ষাগত যোগ্যতা কি থাকবে, এখানে দিলাম যে এসএসসি বা স্টাফ রিপোর্টার। তারপর এটা যে সামনে প্রশিক্ষণ আসে কিনা অনেকে থাকতে পারে, সেটা হচ্ছে ধরেন যে আছে, আমি দিলাম। তারপর এটা আমার ছবি, তো এখানটা ছবি দিতে বলতেছে, আমি একটা যে কোনো একটা ছবি আপলোড করলাম, ধরেন যে এখান থেকে আমি এই জনতা টিভি এই ছবিটা দিলাম। তারপর এখান থেকে দেখেন যদি সিভি থাকে তো আমি সিম্পল হিসেবে সিভিটা দিলাম, আর অবশ্যই এটা হচ্ছে যে জেপিজি পিএনজি দিতে হবে আর কি। তারপর আমি এখানে দেখেন আমার ফিল হয়ে গেছে, এটা আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার পর এই ডাটাটা আমরা কোথা থেকে পাবো, দেখেন এই সাকসেসফুল ইউর সাবমিট সাকসেসফুল, এটা পাবো কোথায়, এটা আমরা দুই জায়গা থেকে পাবো। আমি যদি ওয়েবসাইটটা যদি ড্যাশবোর্ডে আসি, ওয়েবসাইটে ড্যাশবোর্ড আসার পর দেখেন এখানে এলিমেন্টর নামে অপশন আছে, এলিমেন্টর থেকে হচ্ছে সাবমিশন, এখানে সাবমিশন, এই সাবমিশনে যদি আমি আসি তাহলে এই ডাটাটা দেখেন আমি পেয়ে গেছি। দেখেন এদের সাবমিশন এখানে কখন করেছি আর কি, দেখেন 10টা কত মিনিটে করেছি এবং সার্কুলার সবকিছু আছে। এটা যদি আমরা ভিউ করি, ভিউ করলে দেখেন এটা নাম ঠিকানা সবকিছু এবং বিস্তারিত সবকিছু এখান থেকে, দেন স্টাফ রিপোর্টার যে যে যোগ্যতা থাকে এবং ছবি, এই ছবিটা যদি ক্লিক দিই তাহলে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো, ডাউনলোড হয়ে আসবে আর কি। ঠিক আছে, তারপর ইমেল টিল যা কিছু থাকবে এইভাবে সবকিছু এগুলো রয়েছে। এবং আরেকটা বিষয়, এটা আমি চাইলে একটু জিমেলে সেট আপ করে রেখেছি আর কি, এটা চাইলে আপনার জিমেলও নিতে পারবেন। আমি যদি এখানে জিমেলটা ওপেন করি, এখানে সেট আপ করা হয়েছে, এটা হচ্ছে যে গুগল শিটের মাধ্যমে। এই শিটে যদি আমি যাই, যার পর দেখেন এখানে একটা আমি শিট রেখেছি আর কি, এখানে নিচে একটা শিট জনতা টিভি, এখানে যদি ওপেন করি তাহলে দেখেন এইখানে শিটটা চলে আসছে, দেখেন এই আপনার হচ্ছে যে স্কিপ পর এখানে চলে আসছে। তো আপনার ওখানে আসবে এবং এখানে আসবে, আপনার যেখান থেকে ভালো লাগবে বা এটা অ্যাড করতে পারেন বা নাও করতে পারেন, এইভাবে আপনি কাজগুলো ডাটাগুলো তথ্যগুলো সংগ্রহ করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরবর্তী জানাবো আমাকে, আর এরকম ভিডিও